আপনি শুনছেন রাতের কণ্ঠ। আমি আব্দুল্লাহ, আর আপনি শুনছেন এক রহস্যময় গল্প। শেষ কলটা কার ছিল? এপিসোড 1, রাত 3টের ফোন। রাত ঠিক 3:17। আরিফ ঘুম ভেঙে গেল ফোনের শব্দে। ট্রিং ট্রিং, অচেনা নাম্বার। সে ফোন ধরল। হ্যালো। ওপাশ থেকে কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই, শুধু শ্বাসের আওয়াজ। তারপর একটা খুব শান্ত কিন্তু অদ্ভুত কণ্ঠ বলল, আরিফ, তুমি কি এখনো বাসায় আছো? আরিফ চমকে উঠল। সে কাউকে তার নাম দেয়নি। আপনি কে? আরিফ জিজ্ঞেস করল। ওপাশ থেকে উত্তর এলো, আমি সেই মানুষটা যে কাল মারা যাবে। লাইন কেটে গেল। আরিফ প্রথমে হাসল, ভাবল কেউ মজা করছে, কিন্তু কয়েক সেকেন্ড পর দেখল তার ফোনের কল হিস্ট্রিতে নাম্বারটা নেই, যেন কলটাই আসেনি। পরদিন সকালে নিউজ খুলে আরিফ যা দেখল তার মাথা ঘুরে গেল। ঠিক রাত 3:17 শহরের এক লোক রহস্যজনকভাবে মারা গেছে। নিউজে লেখা, মৃত্যুর আগে সে কাউকে ফোন করেছিল। আরিফের গলা শুকিয়ে গেল, কারণ নিউজে দেওয়া শেষ নাম্বারটা ছিল আরিফের নাম্বার। এপিসোড 2, মৃত লোকটার নাম। আরিফ সারা রাত ঘুমোতে পারেনি। মাথার ভেতর শুধু একটা প্রশ্ন ঘুরছে, যে লোকটা মারা গেছে সে আমাকে কেন ফোন করল? সকাল হতেই সে সরাসরি গেল থানায়। ডিউটি অফিসারকে সব ঘটনা খুলে বলল। অফিসার প্রথমে গুরুত্ব দিল না, বলল অনেক সময় ভুল নাম্বার হয়। কিন্তু আরিফ যখন নিউজ দেখালো, অফিসারের মুখ বদলে গেল। মৃত লোকটার নাম ছিল রাশেদ মাহমুদ, বয়স 45, পেশা একটা পুরনো লাইব্রেরির কেয়ারটেকার। অফিসার ফাইল ঘাঁটতে ঘাঁটতে বলল, অদ্ভুত ব্যাপার হচ্ছে, তার মোবাইল পাওয়া যায়নি। আরিফের বুকটা কেঁপে উঠল। মানে সে আপনাকে ফোন করেছিল, কিন্তু ফোনটাই নেই। একটু চুপ করে অফিসার যোগ করল, আর আরেকটা ব্যাপার আছে, মৃত্যুর আগে সে নাকি বারবার বলছিল ওকে জানাতে হবে সময় শেষ। আরিফের মাথা ঝিমঝিম করতে লাগলো। ওকে মানে কে? অফিসার ধীরে বলল, সম্ভবত আপনি। সেদিন বিকেলে আরিফ গেল সেই লাইব্রেরিতে। পুরনো, প্রায় পরিত্যক্ত একটা ভবন। ভেতরে ঢুকতেই কেমন ঠান্ডা বাতাস লাগলো। লাইব্রেরির রেজিস্টারে শেষ এন্ট্রি ছিল রাশেদের হাতের লেখা, আরিফ হাসান, রাত 3:17। আরিফের নাম, তার হাতের লেখা নয়, কিন্তু স্পষ্টভাবে লেখা ছিল তারই নাম। আরিফ ফিসফিস করে বলল, আমি তো কখনো এখানে আসিনি। ঠিক তখন পেছন থেকে একটা কণ্ঠ এলো, কিন্তু তুমি আসবে কাল। আরিফ ঘুরে দাঁড়ালো, কিন্তু পেছনে কেউ নেই, শুধু টেবিলের ওপর রাখা একটা পুরনো ফোন, যেটা হঠাৎ করে বেজে উঠল। ট্রিং ট্রিং। স্ক্রিনে লেখা, ইনকামিং কল আননোন। এপিসোড 3, যে ফোনটার মালিক নেই। লাইব্রেরির টেবিলে রাখা ফোনটা এখনো বাজছে। ট্রিং ট্রিং। আরিফের হাত কাঁপছে, তবুও সে ফোনটা তুলে নিল। হ্যালো। ওপাশ থেকে এবার কোনো শ্বাসের শব্দ নেই, একদম নিস্তব্ধতা। তারপর ধীরে ধীরে একটা পরিচিত কণ্ঠ, তুমি অবশেষে ধরলে। আরিফের বুক ধক করে উঠল। এই কণ্ঠ সে আগেও শুনেছে। এটাই সেই কণ্ঠ যে বলেছিল, আমি সেই মানুষটা যে কাল মারা যাবে। আরিফ বলল, আপনি কে? আপনি কি রাশেদ? ওপাশ থেকে উত্তর এলো, আমি ছিলাম।
একটু থেমে সে যোগ করল, এখন আমি শুধু একটা স্মৃতি। আরিফের মাথা ঘুরছে। আপনি মারা গেছেন, তাহলে কথা বলছেন কিভাবে? কণ্ঠটা শান্তভাবে বলল, কারণ কিছু মৃত্যু শেষ নয়, কিছু মৃত্যু শুধু দরজা খুলে দেয়। ঠিক তখন লাইব্রেরির সব লাইট একসাথে বন্ধ হয়ে গেল। পুরো ঘর অন্ধকার, শুধু ফোনের স্ক্রিনে আলো। ফোনে একটা নতুন মেসেজ ভেসে উঠল, ফাইল নম্বর 17 খুলবে না যদি সত্য জানতে না চাও। আরিফ চারপাশে তাকালো। অন্ধকারের মাঝেই সে দেখল একটা পুরনো আলমারি, যার গায়ে লেখা আর্কাইভ 17। তার মনে হচ্ছিল কেউ যেন বলছে, খুলিস না। কিন্তু কণ্ঠটা আবার বলল, যদি না খুলো, পরের নামটা হবে তোমার। আরিফ ধীরে ধীরে আলমারির দরজা খুলল। ভেতরে শুধু একটা ফাইল। ফাইলের কভারে লেখা, আরিফ হাসান, মৃত্যুর সম্ভাব্য তারিখ আগামীকাল, সময় 3:17। আরিফের হাত থেকে ফাইলটা পড়ে গেল। সে ফিসফিস করে বলল, এটা অসম্ভব। ঠিক তখন ফোনটা নিজে নিজে শেষ কথা বলল, আমিও বলেছিলাম অসম্ভব, তবু আমি মরেছি। কল কেটে গেল, আর লাইব্রেরির ঘড়িটা ঠিক তখনই বাজল, টিক টিক। সময় দেখাচ্ছে রাত 3:17। এপিসোড 4, তালিকায় শুধু মৃতদের নাম। আরিফ দৌড়ে লাইব্রেরি থেকে বেরিয়ে এলো। তার মাথার ভেতর শুধু একটাই কথা ঘুরছে, মৃত্যুর সম্ভাব্য তারিখ আজ রাত 3:17। সে সরাসরি গেল তার একমাত্র ভরসার মানুষটার কাছে, তার বন্ধু সামির, যে ডেটা অ্যানালিস্ট। সব ঘটনা শোনার পর সামির বলল, দেখ, এটা হয় কোনো মানসিক চাপ, নয়তো কেউ খুব ভয়ঙ্কর খেলছে। আরিফ ফাইলটা বের করল, ফাইল নম্বর 17। ভেতরে শুধু তার নাম না, আরো অনেক নাম, 20টা নামের একটা তালিকা। সবার পাশে লেখা ছিল তারিখ আর সময়। আর সামির যেটা দেখে চুপ করে গেল, সব তারিখই গত 1 বছরের মধ্যে। এবং সামির গুগলে নামগুলো সার্চ করল, এক এক করে। একজন স্ট্রোক, আরেকজন দুর্ঘটনা, আরেকজন হার্ট অ্যাটাক। 20 জনের 19 জনই মারা গেছে। আরিফের নাম ছিল তালিকার একদম শেষে, নাম্বার 20। সামির ধীরে ধীরে বলল, আরিফ, এই তালিকা প্রেডিকশন না, এটা রেকর্ড। আরিফ ফিসফিস করে বলল, মানে এটা আগে থেকেই জানে কে কখন মরবে? ঠিক তখন আরিফের ফোনে নোটিফিকেশন এলো, একটা ইমেল, সেন্ডার unknown@archive17, সাবজেক্ট, তুমি নিয়ম ভেঙেছ। মেল খুলতেই লেখা, যারা তালিকা দেখেছে তারা সবাই তালিকায় যুক্ত হয়েছে। তুমি এখন আর পর্যবেক্ষক নও, তুমি এখন অংশ। আরিফের গলা শুকিয়ে গেল। মেলের নিচে শেষ লাইন, একটাই উপায় বাঁচার, ফাইল নম্বর 1 খুঁজে বের করো। কিন্তু মনে রেখো, ফাইল 1 খোলার পর আর কেউ আগের মতো থাকে না। সামির ধীরে ধীরে চেয়ার থেকে উঠল, তার মুখ ফ্যাকাশে। আরিফ, ফাইল নম্বর 1 কোথায়? আরিফ উত্তর দিল, রাশেদের ডেস্কে লেখা ছিল, ফাইল 1 রাখা আছে যেখানে কেউ স্বেচ্ছায় যায় না। সামির গিলে বলল, মানে? আরিফ জানালা দিয়ে বাইরে তাকালো। সামনে দেখা যাচ্ছে শহরের সবচেয়ে পুরনো জায়গাটা, পরিত্যক্ত মানসিক হাসপাতাল। আর ঘড়িতে তখন সময় রাত 1:48। তার হাতে আছে মাত্র 1 ঘন্টা 29 মিনিট। এপিসোড 5, যেখানে কেউ স্বেচ্ছায় যায় না। রাত 2:10। পরিত্যক্ত মানসিক হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে আরিফ আর সামির। ভবনটা অন্ধকার, জানালাগুলো ভাঙা,
গেটের ওপর লেখা ঝুলে আছে আধা মুছে যাওয়া বোর্ড, দেখ না নিষেধ, জীবন ঝুঁকিপূর্ণ। সামির ফিসফিস করে বলল, এখানে তো মানুষ আসে না 15 বছর। আরিফ জবাব দিল, কিন্তু কেউ একজন আসছে নিয়মিত। ভেতরে ঢুকতেই কেমন ঠান্ডা গন্ধ, হাঁটলে পায়ের শব্দ গুহার মতো প্রতিধ্বনি হয়। হঠাৎ সামির থেমে গেল। আরিফ, দেওয়ালে দেখছো? দেওয়ালে খোদাই করা 20টি নাম, একদম ফাইলের মতোই তালিকা। শেষ নামটা খোদাই করা হয়নি, শুধু ফাঁকা। সামির চাপা গলায় বলল, এটা আমাদের জায়গা। ঠিক তখন করিডরের শেষ মাথায় একটা আলো জ্বলল। টর্চ নয়, মোবাইল নয়, পুরনো স্টাইলের টেবিল ল্যাম্প। ওরা ধীরে ধীরে এগোলো। একটা রুম, দরজায় লেখা রেকর্ডস রুম। ভেতরে ঢুকতেই তারা দেখল পুরো ঘর ভর্তি ফাইল। ফাইল নম্বর 1, 2, 3, হাজার হাজার। আর মাঝখানে বসে আছে একজন বৃদ্ধ লোক। সে মাথা তুলল, বলল, অনেক দেরি করেছ আরিফ হাসান। আরিফ কাপা গলায় বলল, আপনি কে? বৃদ্ধ হালকা হাসল, বলল, আমি সেই মানুষ যার কাজ হলো কে কখন মরবে সেটা লিখে রাখা। আর তার হাতের সামনে খোলা ছিল ফাইল নম্বর 20। কভারে লেখা ছিল আরিফ হাসান। এই ছিল রাতের কণ্ঠ। আমি আব্দুল্লাহ। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই গল্পের বাকি পর্বগুলো খুব শিগগিরই আসছে এবং সত্যটা আপনি যতটা ভাবছেন তার থেকেও ভয়ঙ্কর।